প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জেলা পরিষদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আর এই নিয়োগে সাধারণত নিজ জেলায় পোস্টিং হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন থেকে শুরু করে আবেদন ফি কিভাবে প্রদান করতে হবে এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, তো এভরিথিং A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। অর্থাৎ যারা আমাদের ফেসবুক পেজে প্রথমবার ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে, যারা যুক্ত হতে চান তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে জেলা পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, পদের সংখ্যা 2টি। এটার জন্য দেখতে পাচ্ছেন বেতনের স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, এইচএসসি বা সমান কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 1টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, বাণিজ্য বিভাগে এইচএসসি পাস, কম্পিউটারের মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত। তার কম্পিউটার অপারেটর, এর 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, এইচএসসি পাস অথবা সমমান পরীক্ষায় বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত। তারপরে সার্ভ ওয়্যার, 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, এসএসসি পাস এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্ভিসশিপ পাস। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 8ম শ্রেণী পাস বা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সেনমেন, পদের সংখ্যা 2টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 8ম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেড, পদের সংখ্যা 1টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 8ম শ্রেণী পাস। জারিকারক, 20তম গ্রেড, পদের সংখ্যা 1টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 8ম শ্রেণী পাস। ঝাড়ুদার, 20তম গ্রেড, পদের সংখ্যা 1টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 8ম শ্রেণী পাস। তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বাজার ফাউন্ডেশন প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত, পার্বত্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ 25/10/2016 খ্রিস্টাব্দ তারিখের অনুমোদিত আগ্নাগ্রাম মোতাবেক খাগড়াছড়ি বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ে নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য যে বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ে খাগড়াছড়ি স্মারকে দেখতে পাচ্ছেন 25/6/2020 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই নতুন করে। অর্থাৎ খাগড়াছড়ির যারা হচ্ছে মূলে জারিকৃত প্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে, অর্থাৎ জেলা পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যারা খাগড়াছড়ি জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আরও যে সকল শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে। অনুসরণ করে সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনে যদি ভুল করে থাকেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে, তাই আবেদনটি সঠিকভাবে করতে হবে। তো আবেদনটি সঠিকভাবে করতে হলে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অনুসরণ করতে হবে। তো প্রথমে শর্তাবলী দেখতে পাচ্ছেন, প্রার্থীকে সাদা কাগজে নিম্নলিখিত স্পষ্ট অক্ষরে পূর্ণ স্বাক্ষর সহ বাজার ফান্ড প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলাকে সম্বোধন করে দরখাস্ত দাখিল করতে হবে কম্পিউটার মাধ্যমে। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী অথবা স্ত্রী এর নাম,
স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যোগাযোগের জন্য জন্ম তারিখ 15 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখে বয়স জাতীয়তা ধর্ম সম্প্রদায় শিক্ষাগত যোগ্যতা নাম বিভাগ শ্রেণী বোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম পাশের সন অভিজ্ঞতা যদি থাকে আবেদনকারী নিম্নোক্ত কাগজে পত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত 1 কপি যুক্ত করতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি এবং ইউপি পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় ফলাফলের বিবরণী অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেট এবং প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা অথবা কন্যা হলে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র সনদপত্রের সর্বশেষ নির্দেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত হতে হবে সত্যায়িত অনুলিপি দিতে হবে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফস কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দাদের সনদের কপি জন্ম নিবন্ধনের কপি জাতীয় পরিচয়পত্রের কপি। তারপর দেখতে পাচ্ছেন বাজার ফান্ড প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলার অনুকূলে পরীক্ষার ফি বাবদ অফারের 1 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 300 টাকা 6 থেকে 9 নং ক্রমিক নং পাওয়ার জন্য 200 টাকা অত্র জেলার যে কোনো তফসিলি ব্যাংকে ব্যাংক ড্রাফট প্রে অর্ডার আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আবেদনকারীর বয়স সীমা দেখতে পাচ্ছেন 17/7/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর বয়স সীমার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় প্রত্যেক প্রার্থীকে দরখাস্তের সাথে কাগজপত্র দিয়ে সরাসরি ডাকযোগে আগামী 17/7/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে বাজার ফান্ড খাগড়াছড়ি পার্বত্য জেলার কার্যালয়ে পৌঁছাতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোঠা সম্পর্কে যাবতীয় তথ্য বিধিবিধান প্রতিফলিত হবে প্রাথমিকভাবে বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনার কেবলমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে সাক্ষাৎকারের গ্রহণের সময় অবশ্যই সকল সনদের মূল কপি দেখাতে হবে এবং কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের দরখাস্ত গ্রহণ ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কর্তৃপক্ষের আবেদনকারীর পরীক্ষা গ্রহণ ও করতে বা পানিত পদে নিয়োগ বাধ্য নহে আর এটার জন্য নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য তাই অবশ্যই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন যে নিয়মাবলী দেওয়া রয়েছে আর সাধারণত যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন তো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারটি সচ্ছল রাখবেন কারণ ওই নাম্বারে আপনাদেরকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা কবে কোথায় হবে সম্পূর্ণ ডিটেলস সেহেতু আপনি আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারটি সচ্ছল রাখবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন অর্থাৎ যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসছেন আমাদের ফেসবুক পেজে প্রথমবার আসছেন অবশ্যই আমাদের আমাদের চ্যানেলের হোম পেজে গিয়ে আপনারা সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেগুলো দেখে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে